শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি অলকা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সকলে অনেক ভালো রয়েছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের দরজাটা খুলে এখন চলে এসেছি এই যে কলতলায়। কলতলায় তো জল ছিল না, রাতে বালতিতে জল রাখা হয়েছিল, সেই জল দিয়েই জল তুলে নেওয়া হলো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এদিকে দেখো উঠেই আগে গোবর নিয়ে আসছি। তো উঠোনটা একদম পরিষ্কারই রয়েছে, তো ঝাড় দিয়েছি আর এখন লেপবো গোবর দিয়ে। তো আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে একটু গোবর দিয়ে লেপার, তবে আর একটু সকালে উঠলে গোবর ছড়া দিতাম। আর এখন যেহেতু বেলা উঠে গেছে তাই আর কি গোবর ছড়াটা দেওয়া যাবে না, এখন গোবরটাই লেপে দিতে হবে সারা বাড়িটা। তো আমার উঠোনটা তো অনেকটাই মোটামুটি বড়, তো একটু সময় লাগবে। আর যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছে তাই একটু জলও কম লাগবে, কারণ কয়েকদিন আগে কিন্তু একদম শুকনা ছিল। তো ওই কারণে যেহেতু একটু ভেজা ভেজা রয়েছে তাই একটু অল্প জল দিয়েই হয়ে যাবে। তো আমার মোটামুটি 6-7 বালতি জল লাগবে। তো এই দিকটা আমি আগে প্রথমে রাস্তার দিক থেকে বাড়ির ভেতর দিকে লেপে নেব। তবে বৃহস্পতিবার করে একটু গোবর না দিলে ভালো লাগে না বাড়িটা। আর এখন যেহেতু বর্ষার দিন তো একদম লেপারও কোনো ইয়ে নেই, কারণ এখন লেপলেও একটু বাদে যদি বৃষ্টি হয় সমস্তটা ধুয়ে যাবে। তো ওই পাশটা লেপে এখন চলে এসেছি এই পাশের দিকে। তো এই গোবরগুলো কিন্তু আমি রাস্তার দিক মাঠের থেকে কালকে বিকেলবেলায় এনে রেখেছি, যেহেতু সকাল সকাল লেপতে হবে, পাওয়া যাবে না গোবর। আর আমার তো গরু নেই, তো ওই কারণেই তো সবসময় গোবর দেওয়া যায় না। তো প্রায় সময় বৃহস্পতিবার করে কিন্তু আমি এই বুধবারের দিকে গোবরটা এনে রাখি আর কি বিকালবেলার দিকে। তো আমার উঠোনে গোবর দেওয়া কমপ্লিট, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো রান্নাঘরে এসে এক হাত মাথায় কাপড় দিয়ে তারপর উনুনের ছাই তুলছি, নইলে যে মাথা ভরে যাবে একদম। আর কালকেই মাথায় সাবান দিয়ে রেখেছি, কারণ বৃহস্পতিবারে নাকি সধবাদের সাবান দিতে হয় না মাথায়, ওই কারণেই। আর দেখো আমি কিন্তু রাতে সমস্ত রান্নাঘর বাসন টাসন বেশিরভাগটাই করে রেখেছি আর কি। তো এদিকে দেখো বিছানা অর্ধেক ওঠানো হয়ে গেছে, আর বাবুসোনা কিন্তু পাশে শুয়ে রয়েছে। আর আমি এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি, একটু আলো ঢুকবে তাই। আর এই চলো দেখাই। তো বাবুসোনা ঘুম থেকে উঠেছে, এখন দেখো বাইরের দিকে দাঁড়িয়ে আছে। আর আমার না ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল একবার, আর ওখানে দেখো বিছানা টিছানা ঝাড়ার পর অনেক কাগজ টাগজ পড়েছে আর কি, তো ওগুলো ঝাড় দিয়ে নিতে হবে। আর টাইম কল থেকে জল আনতে হবে, তো ওই কারণে বোতলগুলোও ছিল এখানে। তো সমস্ত বোতলগুলো আমি বাইরে বের করে রেখে এখন ঘরটাকে আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবুসোনা বারান্দায় বসে রয়েছে, তো ওকে বললাম কলতলায় যাও, তোমার বাবা তোমাকে মুখ ধুয়ে দেবে। তো এখন কলতলায় যাচ্ছে। আর এদিকে মেয়ে কিন্তু মুখ ধুয়ে বসে পড়েছে বই নিয়ে। মেয়ের হিসেবে ছেলেটা কিন্তু ভীষণ বদমাশ, মানে ওকে কথা কিছু বলতেই ও একদম পট করে রেগে যায়। আর এদিকে বালতিতে জলও নিয়ে আসছি, একবারে ঘরটাও মুছে নেব। তো আমি গ্যাস ট্যাস তো রাতেই মুছে রেখেছি, এখন শুধু ঘরটা মুছে নেব।
এদিকে দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে কথা বলতে বলতে মোটামুটি ঘরটাও মোছা হয়ে গেল। আর ওই দেখো ওই যে বদমাসটা ওখানে দাঁড়িয়ে আছে, মানে এটা দিয়ে ধুবো না, এই ব্রাশ নেব না, মানে সকালবেলা উঠে রোজ ওর কিছু না কিছু ঝামেলা আছেই, বায়না বলতে পারো। তো তারপর আমি দেখো ভালোভাবে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি বাইরে ওই মাটি দিয়ে ডোয়াগুলো লেপে নিচ্ছি। আর ডোয়াগুলো না 2-1 দিন পর একাই নীলচে হয়ে যায় আর কি, তো দেখতে ভালো লাগে না। তো শুধুমাত্র বৃহস্পতিবারেই না, আমি কিন্তু যখন সময় পাই তখনই একটু একটু করে লেপে রাখি, যাতে নীলিটা না ধরে আর কি। সমস্ত লেপা মোছার পর এখন ঘরে এসে বসিয়ে দিয়েছি চা। তো ওদেরকে চাটা বানিয়ে দিয়ে ওরা এখন চা খাচ্ছে, আর ওই ফাঁকে আমি স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। তো সকালবেলার দিকে যেহেতু বৃহস্পতিবার আর রান্নাও করতে হবে, তাই আর কি স্নানটা সেরে নিয়ে অন্যান্য কাজগুলো করব আর কি। তো এদিকে দেখো গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসেছি, আর এখানে বাইরে আনতে মনে নেই, তাই ভাবলাম গাছের এই সামনের দিকে যে ফুলগুলো আছে এটাই দিয়ে দিই। তো পুজো টুজো দেওয়ার পর বিকেলের দিকে বেরিয়ে গেছি একটা জায়গায়। কোথায় বলো তো? ওই গিয়েছিলাম আচার আনতে। তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমি আচারের প্যাকেট করেছিলাম, তো সেখান থেকে ভাবলাম বসে না থেকে আর একটু কিছু আচার নিয়ে আসি। তো দেখো ওরা আচারের বস্তাটা নিয়ে চলে গেল, আর আমি আর দিদিভাই পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো আমাদের এখানে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আমার কাছে তো বেশ ভালো লাগে। তোমরা যদি কখনো আসো তাহলে এখানেই রাস্তায় গাড়িতে নামতে হয় আর কি। তারপরে দেখো চলে এসেছি বাড়ি, আর এদিকে বাড়িতে এসে শাড়িটা যে খুলবো তারও সময় পাইনি, একদম দৌড়াদৌড়ি করে একটু লেপে দিচ্ছি। তো কি বলো তো, আজকে না চড়ক পুজো হচ্ছে, মানে চড়ক পুজো যে চৈত্র মাসটায় যে সবার বাড়িতে পুজোগুলো করে আর কি যায়, তো সেই ইয়েগুলো নিয়েই ঠাকুরটা নিয়ে সবার বাড়িতে আসছে। তো একটু হলেও ঠাকুরকে লেপে দিতে হয়, তো এই কারণে দেখো তাড়াতাড়ি লেপে দিচ্ছি। তো শাড়িটা খুলিনি আগে লেপে টেপে নিই, তারপরে দেখা যাক। আর প্রায় সন্ধ্যাও লেগে গেছে। তো ওইদিকে ঢাকের শব্দগুলো পেয়ে বাবুসোনা যে জলপেশ মেলা থেকে ঢোলটা এনেছে ওটা বায়না করছে, তাই ওর দিদি ওকে বের করে দিল, আর ওটা বলছে ওদের সঙ্গে মানে নিয়ে যাবে। আর আমি বললাম ওরা এখনই আমাদের বাড়িতে আসবে, তো ওরা যেতে হবে না, তো তাই আর কি ঘুরে এলো। তো এদিকে শুধু লেপলে তো হবে না, ওখানে ধূপকাঠি, মোমবাতি বা প্রদীপ কিছু একটা দিতে হয়। তো এখানে সমস্ত কিছু আমি বাইরে বের করে দিচ্ছি, আর সঙ্গে 1 গ্লাস জল আর একটা প্রসাদ, মানে এগুলোও দিতে হয়। তো তোমাদের ওখানে কার কার বাড়িতে এই চড়ক মানে কি বলে এটাকে, হ্যাঁ চড়কি দেল ঠাকুর যায় অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের এখানে কিন্তু প্রত্যেকবার চৈত্র মাসে আসে আর কি। তো চড়ক গাছ ঘোরানো হয় লাস্টের দিকে, চৈত্র মাসের লাস্টে বা বৈশাখ মাসের 2-1 তারিখে। তো সবাই কিন্তু যায়, তো জানি না তোমাদের ওখানে হয় কি না। আর এদিকে দেখো ওরা কিন্তু ঠাকুরটা নিয়ে চলেও এসছে। তো আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আমার পুরনো বন্ধু রয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। তো চলো আজ আর তোমাদের সঙ্গে গল্প করছি না, এখানে ভিডিওটা শেষ করব না, শুধু ওদের গানগুলো শোনো আর নাচটা দেখো।
সুন্দর